১৯৯৫ সাল। এক নদী ঘেঁষা ছোট্ট গ্রাম। সেখানে রোজ সকালে এক ছেলে হাঁটত ছেঁড়া জামা পরে, চটি ছেড়ে যাওয়া পায়ে। আর তার পেছনে হাঁটত অভাব, কিন্তু সামনে হাঁটত স্বপ্ন। তোর জামাটা ঠিক করে নিস বাবা, লোকে হাসলেও তুই হেসে স্কুলে যা। আমি তো মাছ বিক্রি করেই তোকে মানুষ করছি, কিন্তু হারতে দেব না। মা, আমার তো স্যান্ডেল ছিঁড়ে গেছে, সবাই হাসবে। তুই বলছিলি না ছেঁড়া জামা গায়ে থাকলেও মনটা যেন হিরে হয়? রিফাতের মা প্রতিদিন সকালে মাছ বিক্রি করত। পচা গন্ধ লেগে থাকত হাত জোড়ায়। লোকজন থুতু ফেলত, চোখে অপমান করত। আর স্কুলের পথে ওর পাশে দিয়ে হেঁটে যেত এক লোক, হীরা আঙ্কেল। এই গরিব মাছওয়ালার ছেলে ছেঁড়া জামা পরে ডাক্তার হবি নাকি? চল সাইকেলের নিচে ঘুরিয়ে দিই তোকে। হাসতে হাসতে ইচ্ছা করে রিফাতের পায়ে সাইকেল চালিয়ে দেয়। রিফাত পড়ে যায়, হাঁটু ফেটে রক্ত বের হয়। লোকেরা দেখে, কিন্তু কেউ বলে না কিছু, কারণ সে গরিব, আর গরিবের ব্যথা দেখতে কেউ ভালোবাসে না। এই ছেলে, কি জামা পরে এসেছিস? দেখলে মনে হয় ভিক্ষা করে আসছিস। তোর মা তো মাছ বিক্রি করে, সেই রকমই লাগছে তোকে। সেদিন রিফাত সারাদিন কাঁদে না, শুধু চুপ থাকে। বিকেলে মাকে জড়িয়ে ধরে বলে, আমি ওদের প্রমাণ করে দেখাবো মা, আমি তোর হিরে। 5 বছর পরে সেই ছেলেটাই জেলার সেরা ছাত্র। স্টেজে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে, আর সবার সামনে বসে আছে সেই হীরা আঙ্কেল, চোখ নামিয়ে চুপচাপ। রিফাত বড় হয়ে আজ আমি এখানে ছেঁড়া জামা পরা এক ছেলের কথা বলতে এসেছি, যে বিশ্বাস করেছিল নিজের মাকে, যে মাছ বিক্রি করেও ছেলেকে পড়াতো, যাকে তোমরা অপমান করেছিলে, কিন্তু সেই অপমানে ছিল আমার শক্তি। নারেটার শেষ। ছেঁড়া জামার ভিতর লুকিয়ে ছিল একখানা হিরে, যেটা চোখ দিয়ে দেখা যায় না, দেখতে হয় মনের আলো দিয়ে।